তখন তুমি ভাই ছিলে, এখন তুমি জেঠু হয়েছো, ব্যাপারটার মধ্যে পার্থক্যটা আছে। লজ্জা লাগছে। অন্যের বউ হলে হতো। আমার প্রত্যেকটা সকাল কিন্তু একেবারে আলাদা আলাদা রকম হয়। এই যেমন আজ আমার ছোট্ট কাঠবিড়ালিটা বারান্দার এখানে এসে বসে রয়েছে। আমার বারান্দার বাইরের দৃশ্যটা ভারী সুন্দর, কত পাখি, কাঠবিড়ালি, প্রজাপতিতে ভর্তি। প্রকৃতি যেন এখানে নিজেকে উজাড় করে রেখেছে। এত প্রকৃতির মাঝখানে, এত সবুজের মাঝখানে, এত প্রাণের মাঝখানে আমার এই ছোট্ট প্রাণটা বেড়ে উঠছে। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে বলো? চলো আরেকটা দিন শুরু করা যাক। রাই হাইওয়ে তোমাদের আবার স্বাগত। সকাল তো শুরু হয়েই গেছে। আজকে সকাল সকাল একটা ভালো কাজ হয়েছে। অনুপের ছোট, এই দেখো এই টি শার্ট গুলো সব ছোটবেলার, প্রায় ছোটবেলা আর কি, প্রায় ছোটবেলার গেঞ্জি, এগুলো সবাই টি শার্ট আর কি, যেটা আমরা পাতি বাংলায় গেঞ্জি বলি। এইটা ছিল, এটা আগের থেকে একটু টাইট হয়েছে, মানে একটু মোটা হয়েছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এটা তো প্রায় তুমি তখন তোমাকে দেখে, হ্যাঁ ওই দেখেছো, ওটা আবার ও মানি ব্যাগ জুটিয়েছে। তখন তুমি ভাই ছিলে, এখন তুমি জেঠু হয়েছো, ব্যাপারটার মধ্যে পার্থক্যটা আছে। হ্যাঁ সেই, এই দেখো আরো কটা ভাই বেরিয়েছে। ছোটবেলায় পড়তাম স্মৃতি বলো। এই আলমারির মধ্যে অদ্ভুত একটা মায়া থাকে, তাই না বলো? প্রচুর স্মৃতিরা ভাঁজ হয়ে থাকে। ওখান থেকে জামা কাপড় তো নয়, তার সাথে স্মৃতির গন্ধ বেরোয়। কি চলছে বলো? শুটিং চলছে। শুটিং তো না, পাগলামো চলছে। দেখবে আমাদের সঙ্গে হেল্পার, এই যে আসুন আসুন আসুন, এই যে আমাদের হেল্পার। দরজা খুলে দেওয়া, আলো কোথায় নেই সেটা দেখে দেওয়া, কোন জায়গাটাতে মা করবে সেটা দেখে দেওয়া। রবিবারটা আমাদের সারাদিন ধরে শরীর খারাপ আর থাকে না, মানে থাকতে নেই আর কি। চলো চলো পরেরটা। আমাদের শর্টসের একটা মানে টপিকে আছে, একটা মেয়েকে পটাতে হবে। প্রপোজাল হচ্ছে না আমার দ্বারা। প্রপোজ তোমাকে দেখে আমি কি করে এলাম, আমার এখন নিজের উপর লাগছে ঠালা। এই কি ভাই, একটা মেয়ের দিকে তাকিয়ে বলেছে একটা গান গাইতে, সেটাও হবে না আমার দ্বারা। বউয়ের দিকে তাকাতে গিয়ে লজ্জা লাগছে। অন্যের বউ হলে হতো। এই কাউকে দেখেই হয় না, স্ট্রিট কাউকে দেখে কি ভাই তুই কি। 1:30 বাজে। প্রতিদিনই ভাবি রবিবারগুলোতে এতগুলো করব, হয় আর না, জানো তো। মানে জিনিসটা দেখতে যতটা সহজ, করাটা ততটাই কঠিন। যাই হোক, তবু করছি। তোমরা যে ভালোবাসা দিচ্ছ, ভিডিওগুলো দেখছো, লাইক করছো, শেয়ার করছো, এত ভালো লাগছে। মানে এটা না ঠিক বলে প্রকাশ করার মতো না। মানে তোমরা আমাদের টিচারের মতো। এখন আমরা পরীক্ষা দিচ্ছি, তোমরা পাশ করাচ্ছ, কখনো ফেল করাচ্ছ। পাশ করলে কার না ভালো লাগে বলো? সেরকম আমাদেরও ভীষণ ভালো লাগে যখন তোমরা রিয়াকশনগুলো দাও, স্পেশালি যখন কমেন্টগুলো করো। মানে বলার জায়গায় নয় ওটা, যে কতটা ভালো লাগে। ঠিক আছে, এবার অনেকটাই দুপুর হয়ে গেছে, আদরকে স্নান টান করি, ওকে আগে খাওয়াতে নিয়ে যাই, তারপর বাকি কিছু। 6:45 বাজে, সন্ধ্যেবেলায়। বাবা আর ছেলে ফ্যান্টাস্টিক 4 দেখছে। এই সিরিজটাকে সিনেমা খোর বানাবে গো, আবার হে হে করছে। কি ইন্টারেস্ট নিয়ে দেখছে যেন, কতই বুঝছে। এদের সিনেমা দেখা শেষ হয়েছে আর আমাদের চা পর্ব শুরু হয়েছে। মানে আমার অনুপ তো চা খায় না, আমি আর বাপি চা খাচ্ছি, ওটা কফি খাচ্ছে। আর অনুপ এইমাত্র কলা খেয়েছে আর বিস্কিট খাচ্ছে। বেচারা চা খাই আমি, বিস্কিটটাও খাই। একটা চায়ের পার্টনারও পেলাম না গো। ছেলেকে পড়ানোর কাজটা মাই হাতে রেখেছে, কারণ বাবা হাত দিতে গেলেই হাত পুড়ে যায়। তাই ওকে যখনই বলা হয় ছেলেকে একটু পড়াও, তখন বলে এক হাতে শেখানোই ভালো।
স্লিপিং লাইট করো। তখনই বলে না না এক হাতে পড়ানোই ভালো। আসলে যতগুলো কাজ করিয়ে নেওয়া যায়। শেষ হয়ে গেল আরেকটা রবিবার। ঠান্ডা মনে হচ্ছে এবার সত্যি সত্যি চলে এসছে। আর ঠান্ডা আসা মানে তো অনেক কিছু, অনেক 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 কিছু। সবই তোমরা তো দেখতেই পাবে, একটু একটু করে পাতা খোলা হবে, একটু একটু করে সব সিক্রেট রিভিল হবে, অনেক কিছু জানতে পারবে। চ্যানেলের সাথে থাকো, দেখতে থাকো রাই হাইভ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।